আজকে আমি আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি করেছি। এখানে লম্বা করে আলু পটলটাকে কেটে ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, মাথাগুলোকে আলাদা রেখেছি আর মাছটাকে আলাদা রেখেছি। ভালো করে পরিষ্কার করে মাছগুলোকে ধুয়ে নিয়েছি। মশলাটাকে এখানে করে নিয়েছি, কড়াতে সাদা তেল দিয়ে পটলটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। সবজিকে একটু ভেজে রান্না করলে সেই তরকারি খুব টেস্ট হয়। পটল ভাজা হয়ে গেছে, আবার ওই তেলের মধ্যে আলুটাকে হলুদ দিয়ে লাল করে একটু ভেজে নিলাম। আলু ভাজা হয়ে গেছে, কড়াটার মধ্যে আবার তেল দিলাম, চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নিলাম। কড়াতে আবার তেল দিয়েছি, সাদা তেল দিয়ে করছি। পেঁয়াজটাকে দিলাম, পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে টমেটো দিলাম। এবার বাটা মশলা দিলাম, গোটা ধনে, জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে কষে নিলাম। হলুদ গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, রঙের জন্য একটু জল দিয়ে মশলাটাকে কষে নিচ্ছি। এবার চিংড়ি মাছের মাথাটাকে বেটে রেখেছিলাম, মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষে নিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে, আদা রসুনের সুন্দর গন্ধ ছেড়েছে। এবার আলু আর পটল চিংড়ি মাছ ভেজেছিলাম দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষে নিচ্ছি। ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কষা হয়ে গেছে, জল ঢেলে দিচ্ছি, স্বাদ মতন লবণ আর একটু চিনি দিলাম। চিনি দিলে তরকারিটার টেস্টটা আরও ভালো হয়। ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।